হরে কৃষ্ণ। 2024 সালের প্রথম একাদশী কখন হবে? আগামী 7 জানুয়ারি 2024 রবিবার, পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত। সারা পৃথিবীতে দুই একটি স্থান ছাড়া একই তারিখে একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন, আশা করি সকলেরই এই নিয়ম জানা আছে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়। তো একাদশী সম্পর্কে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনি সেই ভিডিওগুলো থেকে এই একাদশী ব্রত সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। তো এখন শুরু করতে যাচ্ছি সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন, হে ভগবান, আমার কি গতি হবে? বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন।
এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো এই ছিল সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করব। এখানে যে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখগুলো হচ্ছে একাদশীর তারিখ। আর একাদশীর পরদিন সকালবেলা যখন আপনি পালন করবেন সেই তারিখের পাশে যে সময়গুলো দেওয়া আছে ঘড়ির সময় অনুসারে আপনার স্থানের সময় দেখে যথাসময়ে পালন করবেন। বাংলাদেশ 7টা 6 থেকে 10টায় 10, চট্টগ্রাম 7টা 6 থেকে 10টায় 10, ঢাকা 7টা 6 থেকে 10টায় 17, মায়াপুর 6টা 36 থেকে 9টায় 55, ইম্ফল 5টা 36 থেকে 9টায় 33, গুয়াহাটি এবং আসাম 6টা 36 থেকে 9টায় 43, কলকাতা 6টা 36 থেকে 9টা 54, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6টা 36 থেকে 10টায় 3, পাটনা 6টা 37 থেকে 10টা 9, কাঠমান্ডু 6টা 55 থেকে 10টা 25, চেন্নাই এবং তামিলনাড়ু 6টা 36 থেকে 10টা 21, নাগপুর 6টা 52 থেকে 10টা 30, বৃন্দাবন 7টা 17 থেকে 10টা 40, দিল্লি 7টা 15 থেকে 10টা 43, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6টা 48 থেকে 10টা 31, ত্রিভাদ্রম 6টা 39 থেকে 10টা 32, কলম্বো 6টা 36 থেকে 10টা 19, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 43 থেকে 10টা 31, আহমেদাবাদ 7টা 22 থেকে 10টা 58, মুম্বাই এবং মহারাষ্ট্র 7টা 13 থেকে 10টা 54, উধমপুর 7টা 33 থেকে 10টা 54, পুনে 7টা 8 থেকে 10টা 50, পশ্চিমবঙ্গ 6টা 36 থেকে 9টা 57, বিহার 6টা 36 থেকে 10টা 8, ঝাড়খণ্ড 6টা 36 থেকে 10টা 8, ছত্তিশগড় 6টা 41 থেকে 10টা 19, শিলং এবং মেঘালয় 6টা 36 থেকে 9টা 42, মণিপুর 6টা 36 থেকে 9টা 33, মিজোরাম 6টা 36 থেকে 9টা 36, সিকিম 6টা 36 থেকে 9টা 57, আগরতলা এবং ত্রিপুরা 6টা 36 থেকে 9টা 43, গুজরাট 7টা 26 থেকে 11টায় 3, কেরালা 6টা 45 থেকে 10টা 36, পাঞ্জাব 7টা 28 থেকে 10টা 52, রাজস্থান 7টা 23 থেকে 10টা 54, মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টা 33, উত্তরপ্রদেশ 6টা 56 থেকে 10টা 27, হরিয়ানা 7টা 20 থেকে 10টা 48, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6টা 36 থেকে 10টা 12, গোয়া 7টা 2 থেকে 10টা 47, হিমাচল প্রদেশ 7টা 20 থেকে 10টা 45, উত্তরাখণ্ড 7টা 10 থেকে 10টা 36, জম্মু কাশ্মীর 7টা 33 থেকে 10টা 54, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6টা 36 থেকে 9টা 31, নেপাল 6টা 55 থেকে 10টা 25, ভুটান 7টা 6 থেকে 10টা 22, শ্রীলঙ্কা 6টা 36 থেকে 10টা 19, মালদ্বীপ 6টা 15 থেকে 10টা 13, মায়ানমার 7টা 36 থেকে 10টা 21, পাকিস্তান 7টা 13 থেকে 10টা 33, মালয়েশিয়া 9টা 6 থেকে 11টা 20, সিঙ্গাপুর 9টা 6 থেকে 11টা 10, ইন্দোনেশিয়া 8টা 6 থেকে 9টা 54, ব্রুনেই 6টা 6 থেকে 10টা 28, থাইল্যান্ড 8টা 6 থেকে 10টা 30, ভিয়েতনাম 8টা 6 থেকে 10টা 13, ফিলিপাইন 9টা 6 থেকে 10টা 9, তাইওয়ান 9টা 6 থেকে 10টা 13, জাপান 10টা 6 থেকে 10টা 8, দক্ষিণ কোরিয়া 10টা 6 থেকে 11টা 1, মঙ্গোলিয়া 9টা 6 থেকে 11টা 32, বেলজিং এবং চীন 9টা 6 থেকে 10টা 45, হংকং 9টা 6 থেকে 10টা 41, অস্ট্রেলিয়া 5টা 58 থেকে 10টা 46, নিউজিল্যান্ড 4টা 58 থেকে 9টা 31, দুবাই এবং আবুধাবি 7টা 7 থেকে 10টা 38, সৌদি আরব 6টা 38 থেকে 10টা 12, বাহরাইন 6টা 36 থেকে 9টা 58, কুয়েত 6টা 43 থেকে 10টা 10, কাতার 6টা 20 থেকে 9টা 53, ওমান 6টা 50 থেকে 10টা 25, জর্ডান 6টা 37 থেকে 10টা 1, লেবানন 6টা 43 থেকে 10টা 4, সাইপ্রাস 6টা 55 থেকে 10টা 13, রাশিয়া 8টা 56 থেকে 11টা 22, ফিনল্যান্ড 9টা 19 থেকে 11টা 24, সুইডেন 8টা 39 থেকে 10টা 49, নরওয়ে 9টা 13 থেকে 11টা 20, ডেনমার্ক 8টা 35 থেকে 11টা 2, ইউক্রেন 7টা 56 থেকে 10টা 41, গ্রিস 7টা 41 থেকে 10টা 54, রোমানিয়া
7টায় 51 থেকে 10টায় 51, পোল্যান্ড 7টায় 43 থেকে 10টায় 22, হাঙ্গেরি 7টায় 30 থেকে 10টায় 23, ক্রোয়েশিয়া 7টায় 36 থেকে 10টায় 34, অস্ট্রেলিয়া 7টায় 44 থেকে 10টায় 35, চেক রিপাবলিক 7টায় 59 থেকে 10টায় 45, ইটালি 7টায় 37 থেকে 10টায় 43, মাল্টা 7টায় 12 থেকে 10টায় 29, জার্মানি 7টায় 15 থেকে 10টায় 53, সুইজারল্যান্ড 8টায় 14 থেকে 11টায় 5, ফ্রান্স 8টায় 42 থেকে 11টায় 32, নেদারল্যান্ড 8টায় 48 থেকে 11টায় 27, বেলজিয়াম 8টায় 43 থেকে 11টায় 27, স্পেন 8টায় 37 থেকে 11টায় 46, মালি 6টা 55 থেকে 10টায় 44, পর্তুগাল 7টা 54 থেকে 11টায় 7, লন্ডন 8টায় 4 থেকে 10টায় 46, আয়ারল্যান্ড 8টা 37 থেকে 11টায় 13, নাইজেরিয়া 6টা 47 থেকে 10টায় 40, মিশর 6টায় 52 থেকে 10টায় 18, লিবিয়া 8টায় 10 থেকে 11টায় 32, সুদান 7টা 18 থেকে 11টায় 3, ইথিওপিয়া 6টায় 42 থেকে 10টায় 35, উগান্ডা 6টা 52 থেকে 10টায় 55, কঙ্গো 6টা 24 থেকে 10টায় 29, অ্যাঙ্গোলা 5টা 55 থেকে 10টায় 7, সাউথ আফ্রিকা 5টা 44 থেকে 10টায় 29, মরিশাস 5টা 37 থেকে 10টায় 3, পূর্ব আফ্রিকা 6টায় 13 থেকে 10টায় 20, কুর্দিস্তান 7টা 17 থেকে 10টায় 32, অরুণাচল প্রদেশ 6টা 36 থেকে 9টায় 33, নাগাল্যান্ড 6টা 36 থেকে 9টায় 32, নিউ ইয়র্ক 7টা 19 থেকে 10টায় 28, কানেকটিকাট 7টা 17 থেকে 10টায় 24, নিউ জার্সি 7টায় 20 থেকে 10টায় 29, ওয়াশিংটন 7টা 26 থেকে 10টায় 38, নর্থ ক্যারোলিনা 7টা 29 থেকে 10টায় 47, জর্জিয়া 7টা 37 থেকে 10টায় 59, ফ্লোরিডা 7টা 24 থেকে 10টায় 52, টেনেসি 6টা 55 থেকে 10টায় 12, মিশিগান 8টা 17 থেকে 11টায় 18, শিকাগো 7টা 17 থেকে 10টায় 24, ডালাস এবং টেক্সাস 7টা 30 থেকে 10টায় 52, ক্যালিফোর্নিয়া 7টা 13 থেকে 10টায় 28, সান ফ্রান্সিসকো 7টা 25 থেকে 10টায় 31, ওয়াশিংটন 7টা 48 থেকে 10টায় 31, মন্ট্রিয়াল 7টা 33 থেকে 10টায় 31, টরন্টো 7টা 50 থেকে 10টায় 53, অন্টারিও 8টা 31 থেকে 11টায় 20, অটোয়া 7টা 41 থেকে 10টায় 40, ম্যানিটোবা 8টা 49 থেকে 11টায় 19, সাসকেচুয়ান 9টা 20 থেকে 11টায় 53, আলবার্টা 8টা 57 থেকে 11টায় 31, ব্রিটিশ কলম্বিয়া 8টা 36 থেকে 10টায় 31, মেক্সিকো 7টা 12 থেকে 10টায় 52, ব্রাজিল 6টা 47 থেকে 10টায় 44, আর্জেন্টিনা 5টা 49 থেকে 10টায় 36, চিলি 5টা 41 থেকে 10টায় 26, পেরু 5টা 50 থেকে 10টায় 6, কলম্বিয়া 6টা 6 থেকে 10টায় 4। এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর। এই ছিল একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র। সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।